জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে এনেছি, আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে যে আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস জারি হয়ে গেছে। অর্থাৎ তোমাদের নাম উঠলো কি না, তোমরা যে ফর্মটা জমা দিয়েছিলে আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লাই করেছিলে অফলাইনে, সেই ফর্মটা তোমাদের জমা পড়েছে এবং তাতে তোমাদের ওয়েবসাইটে তোমাদের নাম উঠে এসেছে কিনা সেটা তোমরা কিভাবে চেক করবে। অর্থাৎ স্ট্যাটাস জারি হয়ে গেছে, কার কার নাম উঠলো, কার কার নাম উঠলো না, কার কার কেওয়াইসি আপডেট হয়েছে, কার হয়নি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো মোবাইলের মাধ্যমে যে তোমরা কিভাবে লগ ইন করে তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, সর্বপ্রথম তোমরা যখন ওয়েবসাইটে আসবে, যে কোনো গুগল ক্রমে আসবে, আসার পরে তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে তোমরা সার্চ করবে গুগলে যে বেনিফিশিয়ারি NHA.government.in, এইটা বলে তোমরা সার্চ করবে, যে তোমাদের ঠিক এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটটার নিচে তোমরা যদি নিচের দিকে আসো, আসবে যে লগ ইন করতে বলছে, বেনিফিশিয়ারি অপশানটাই ক্লিক করবে। ঠিক আছে, নেক্সট তোমরা এখানে এন্টার ক্যাপচা কোডটা দেবে, এই ক্যাপচা কোডটা ফিল করবে এবং মোবাইল নাম্বার ফিল করবে। মোবাইল নাম্বার ফিল করার পরে এখানটায় তোমরা ভেরিফাই বলে লেখা আছে, এই ভেরিফাই অপশানটাই ক্লিক করবে। তাহলে দেখবে মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে তোমরা সেই ওটিপিটা ফিল করবে, দেন লগ ইন অপশানটাই ক্লিক করবে, লগ ইন হয়ে যাবে। আমি তোমাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। তার ঠিক পরে যখন আমরা লগ ইন করে ভিতরে আসব, তখন আমাদের কাছে অন স্ক্রিন এই অপশানটা আসবে। তোমরা এখানে সর্বপ্রথম স্কিম যে অপশানটা রয়েছে PMJY, এই অপশানটাই তোমরা এখানটাই ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা যেটা রয়েছে PMJY সেটাই সিলেক্ট করবে। ঠিক আছে, দেন তারপরে আসবে স্টেট, অর্থাৎ তোমার যেটা আমাদের যেটা স্টেট রয়েছে, অর্থাৎ সেই স্টেটটা সিলেক্ট করব, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আমরা এখানে সিলেক্ট করব। না এখানে দেখতে পেলে নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল সার্চ করে দেবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আমরা সার্চ করে নিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গল বসানোর পরে হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল এখানে আমাদেরকে করতেই হবে, লাস্টের দিকে ওয়েস্ট বেঙ্গল থাকে। তো ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে ঠিক আমাদের দিকে সাব স্কিম লেখা হচ্ছে। সাব স্কিম তোমরা এইটাও PMJY এর আন্ডারে যেটা আছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর 70+ নাকি PMJY। তাহলে 70+ যাদের বয়স তারা 70+এর জায়গাটায় ক্লিক করবে এবং যারা 70-এর নিচে আন্ডার 70 তারা PMJYটা অপশানটা ক্লিক করবে। ঠিক আছে, আমি ফার্স্টের অপশানটাই ক্লিক করলাম। দেন তারপরে আমরা ডিস্ট্রিক্ট চুজ করব, অর্থাৎ আমাদের জেলাটা চুজ করব। জেলাটা আমরা সিলেক্টে এখানে ক্লিক করব। ক্লিক করার পরেই আমরা ঠিক নিচের দিকে আমাদের যে জেলাটা আছে সেই জেলাটা আমরা এখানে চুজ করে দেবো। আমার পশ্চিম মেদিনীপুর, তাই আমি পশ্চিম মেদিনীপুর জেলাটা চুজ করে নিলাম। এরপরে সার্চ বাই যেটা রয়েছে, সেই সার্চ বাইয়ে আমরা ক্লিক করব। এই সার্চ বাই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা বলছে কোন ডকুমেন্টসটা দিয়ে তুমি এখানে চেক করতে পারবে। দেখো, এখানে বিভিন্ন ধরনের রয়েছে, রেশন কার্ড নাম্বার রয়েছে, ফ্যামিলি আইডি, আধার নম্বর রয়েছে এবং যেটা তোমাদের PMJY কার্ড নাম্বার সেটাও রয়েছে। তো সিম্পলি আমাদের যেটা সহজ হবে সেটা হচ্ছে আধার নাম্বার। তো আধার নাম্বারটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। দেন তারপরে এখানে বলছে ইনপুট করতে যে আধার নাম্বার, অর্থাৎ 12 সংখ্যার যে আধার নাম্বারটি হয় সেটা ইনপুট করতে বলেছে এবং ক্যাপচা ফিল করতে বলেছে। তারপরে সার্চ অপশান দিতে বলেছে। তো আমরা ফিল করে তোমাদেরকে দেখাচ্ছি। নাম্বার ফিল করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, এবং ক্যাপচা কোড যেটা রয়েছে সেই ক্যাপচা কোডটাও আমরা সঠিকভাবে ফিল আপ করে দিয়েছি ক্যাপিটাল অক্ষরে। ঠিক আছে, তারপরে নেক্সট রয়েছে এখানে সার্চ অপশানটা রয়েছে। এই সার্চ অপশানটায় আমরা ক্লিক করব। ক্লিক করা মাত্রই তোমার ফ্যামিলি মেম্বারে যতজনের রয়েছে আয়ুষ্মান ভারত কার্ড তা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে স্ট্যাটাস। ঠিক আছে, তো আমরা সার্চ করে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে ফাইনালি আমাদের স্ট্যাটাস জারি হয়ে গেছে। তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ, এইখানে তোমাদের নামগুলো দেওয়া থাকবে, এখানে হাইড করা আছে, নামগুলো দেওয়া থাকবে এবং তোমাদের রেশন কার্ডের PHH না AH আন্ডারে রয়েছে সেটা থাকবে এবং তোমাদের এখানে নামগুলো থাকবে। এবার সন নাকি ফাদার এগুলো তোমাদের এখানে থাকবে, আমি হাইড করে দিয়েছি পার্সোনাল ডিটেলস যেহেতু এগুলো, এবং নাম্বার, এগুলো ফোন নাম্বার থাকবে। ঠিক আছে, ফোন নাম্বার থাকার পরে এইখানে তোমরা দেখতে পাবে ভেরিফাইড লেখা আছে, আইডেন্টিফাইড লেখা আছে, আনআইডেন্টিফাইড লেখা আছে এবং লাস্টে ভেরিফাইড লেখা আছে। ঠিক আছে, দেখো এটার মানে তেমন কিছু না, এটা এখন পর্যন্ত ভেরিফাইড যারা ফোন নাম্বার দিয়ে করছে তাদের ভেরিফাইড হচ্ছে এবং যারা এখন পর্যন্ত করে না তাদের আনআইডেন্টিফাইড করে রাখা হয়েছে। এটা কোনো একটা বড় ইফেক্ট পড়ছে না।
ঠিক আছে। এরপর নেক্সট যদি আমরা নিচের দিকে আসি, পরের স্টেপে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে, তারপর নেক্সট নট জেনারেটেড রয়েছে এবং শেষে স্টেট ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে। ঠিক আছে, তো এটার কারণ যে আমাদের এখন পর্যন্ত স্টেট ভেরিফিকেশানে পেন্ডিং রয়েছে, অর্থাৎ আমাদের রাজ্যে স্টেটটা ভেরিফিকেশান হয়নি। স্টেট ভেরিফিকেশন হয়ে গেলেই আমরা এখানটা স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখতে পাবো বা ভেরিফাইড দেখতে পাবো। ঠিক আছে, তো খুব শীঘ্রই কাজ চলছে আমাদের বিডিও অফিসে এবং এসডিও অফিসে কাজ চলছে। খুব শীঘ্রই এই স্ট্যাটাসটাও তোমাদের জারি হয়ে যাবে, যে তোমাদের ফাইনালি তোমাদের স্ট্যাটাসটা কি উঠে আসলো, তোমাদের অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো, সব কিছু উঠে আসবে। আশা করছি সবার অ্যাপ্রুভই হবে, কারণ যারা যারা স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত ছিল তারা আয়ুষ্মান ভারত কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আপডেট। তো কেওআইসি করার কোনো দরকার নেই, এখন বর্তমানে যেটা আছে সেটাই থাক, কিন্তু পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ তোমাদের বিডিও অফিস থেকেই করে দেওয়া হবে বা কোনো একটা আপডেট দেওয়া হবে, তখন তোমরা করে নিও। এই ছিল আপডেট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।